ঠাকুরের কাছে সমস্ত সজ করে নিয়েছি, তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এইরকম করে কর্ণাটকে পুজো করা হয়, তো আজকে যেহেতু কর্ণাটকের মতো করে পুজো করছি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আমি গোটা ফল দিয়ে আজকে পুজো করব। হ্যাঁ, ঠিকই শুনেছো, আর আমি ঠিকই বলেছি, কর্ণাটকে কিন্তু গোটা ফল দিয়ে ঠাকুরকে পুজো করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে। মা মেয়ে অনেক আগে থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সোনামা এখন পড়তে বসবে, আর আমি যাব কিচেন রুমে রান্না করতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু লেট হয়ে গেল ব্লগটা আজকে স্টার্ট করতে, কারণ বাসি কাজের সাথে সাথে কিছু কিছু এক্সট্রা কাজ থাকে, যেমন ঝাড়া পোছা করা, তো সেই জন্যই একটু দেরি হয়ে গেছে আজকে ব্লগটা স্টার্ট করতে। তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে, যাবো কিচেন রুমে রান্না করতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে বাজারে গেছিলাম, ফ্রুটস নিয়ে এসেছিলাম, আজকে ফ্রুটস দিয়ে ঠাকুরকে পুজো করব, সেই জন্য একটু ঝাড়া পোছাতে দেরি হয়ে গেছে জানো তো। তো যাই হোক, সোনামা পড়তে বসে যাও এবার, ঠিক আছে? কোন দিকে তাকিয়ে আছো সেই রকম? হ্যাঁ, কোন দিকে তাকিয়ে আছো সেই রকম সোনামা? পড়তে বসে যাও, তাড়াতাড়ি জল গরম করে দেবো, স্নান করে স্কুলে যাবে না সোনামা? তাই তো সোনামা? আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে, কালকার মতো কিন্তু আজকে ওয়েদারটাও দিয়েছে। তো মেঘলা ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো এখন ভালো ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়? তোমরাই বলো। এই দেখো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আমি এত রোদের মধ্যে আর তাকাতে পারছি না আকাশের দিকে। তো সূর্য মামা অনেক আগে থেকে উদয় হয়ে গেছে, যাই হোক দেখা দিয়েছে, বলো আজ 2 দিন হয়ে গেল। তো খুবই সুন্দর রোদ উঠেছে, দেখো পুরো আগেকার মতো করেই কিন্তু আজকে রোদটা উঠেছে। আজকে নয়, আজ 2 দিন হয়ে গেল, কালকে আর আজকে 2 দিন হয়ে গেল। কিচেন রুমে তো রান্না করতে এসছি দুপুরের জন্য, সকালে তো রান্না করব না, কারণ আজকে বৃহস্পতিবার, মশলা মুড়ি খেয়ে নেব। আর আজকে আমাদের বাড়িতে সবজিটা দেখো, কতগুলো সবজি, পুরো বস্তা ভর্তি সবজি দেখতে পাচ্ছ। অবশ্য এইটুকুনি সবজি কত টাকা বলো দেখি, তোমরা গেস্ট করো, দিয়ে কমেন্ট করে জানাবে যে কত টাকা। তো তোমরা বলার আগে আমি বলে দিচ্ছি, 150 টাকার সবজি, ঠিক আছে? সমস্ত 20 টাকা 20 টাকা করে নিয়ে এসছি। টমেটো 20 টাকা, বেগুন 20 টাকা, শসা 20 টাকা, আর মূলো 15 টাকা নিয়ে এসছি, আর ভেন্ডি 15 টাকা নিয়ে এসছি। এইটাতে ভেন্ডি আছে, এটাতে কাঁচা লঙ্কা আছে, ঠিক আছে? আর কুমড়ো নিয়ে এসছি, ওলকপি নিয়ে এসছি অনেক দিন পরে, সেটাও 20 টাকার, আর কুঁদলিও 20 টাকার, ঠিক আছে? তো টোটাল মিলে হয়েছে 150 টাকার। নেবুটা হয়েছে কিন্তু 10 টাকার, নেবু 10 টাকার নিয়ে এসছি। একটা কাজে লাগাবো নেবুটা, তো কি কাজে লাগাবো সেটা কন্টিনিউ ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে নেবুটা কোন কাজে লাগাবো। তো দেখেছো তো কতগুলো সবজি নিয়ে এসছি, কালকে বাজারে গেছিলাম, ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছি, আর 1 ব্যাগ নয় 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছি। আর বেগুনগুলো দেখতে পাচ্ছ তো, বেগুনগুলো ছোট্ট ছোট্ট ভাববে না, এই বেগুনগুলোর জাত এইরকম, মানে এইটুকুনি বড় হয়, এর থেকে বড় আর হয় না, জানো তো। তো যাই হোক, সমস্ত কটা কিন্তু টকেরই সবজি। তো যাই হোক, ঝটপট করে টকের জন্য সবজিগুলো কেটে নিই। সর্ষে বেটে নিয়ে আগে থেকেই চলে এসেছি, কারণ কারেন্টকে ভরসা নেই, সেই জন্য আগে থেকেই সর্ষেটা বেটে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, ঝটপট করে রান্নাটা শেষ করে নিয়ে পুজো করতে যাব। আজকে কিন্তু কর্ণাটক স্টাইলেই পুজোটা করব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। টকের জন্য সবজি কাটা হয়ে গেছে, সমস্ত সবজি কেটেছি। এই দেখো পুরো 1 থালা ভর্তি হয়ে গেছে সবজি। তো সব রকমের সবজি ছিল টকের জন্য, সেই জন্য একটু একটু কেটে দেখলাম, পুরো 1 প্লেট হয়ে গেছে। আর এপাশে আমার সোনামা স্নান করে রেডি হয়ে পড়েছে, ওকে মুড়ি মাখিয়ে দিয়েছি, ও চেয়ারে একা একা বসে খাচ্ছে। দেখো আজকে আমি খাওয়াতে পারবো না সোনামা, আজকে আমার অনেক কাজ আছে, একা খেয়ে নাও তুমি। হ্যাঁ, ভেরি গুড সোনামা, আমার সোনামা আমার কথা সব বোঝে আমার সোনামা। থ্যাংক ইউ সোনামা। মশলা মুড়ি কেমন হয়েছে বলো না আমা? হ্যাঁ, মশলা মুড়ি কেমন হয়েছে বাবা? এই রে বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খেয়ে নাও, আমি রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ সোনামা, এপাশে রান্নাটা পুরো শেষের দিকে, মশলাগুলো দিয়ে সবজিগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। এবার সর্ষের জলটা দিয়ে দিলাম, আর সবজি কাটতে কাটতে এপাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এই দেখো, শুধু খালি টকটা হতে বাকি আছে, তো টকটা ফুট উঠলেই টকটা হয়ে যাবে। আমার সোনামা এপাশে নাস্তা করে রেডি হয়ে পড়েছে, ওর একটা ফ্রেন্ড এসছে, আর 2টো ফ্রেন্ড ওখানে রোডে দাঁড়িয়ে আছে। তো সোনামা বাই বলো। সোনামা স্কুলে চলে গেছে, তরকারিটা ওপাশে ফুটছে, এখন তো আর স্নান করতে যেতে পারবো না, তরকারিটা বন্ধ করতে হবে দেখে। তো সেই জন্যই এই টাইমে ভাবলাম যে নেবুটা যে কেটে রেখেছিলাম, নেবুটা এবার কাজে লাগিয়ে নেব। আমার মাথায় অল্প অল্প খুশকি হয়েছে জানো তো, নেবুটা লাগিয়ে দিলে, মানে সপ্তাহে 3-4 দিন লাগালে, তারপরে মাথা ধুয়ে নিলে খুশকিটা উঠে যায়।
তো সেই জন্যই ভাবলাম যে আজকে বৃহস্পতিবার পুজো করব, মাথাটাও ধুবো, কালকে নেবু নিয়ে এসেছিলাম লাগিয়ে নেই। আর এটা একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে দিলাম, যাদের মাথায় খুশকি হয়েছে অল্প অল্প হলেও বেশি হলেও এইরকম করে নেবু লাগিয়ে নিতে হবে, তারপরে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। কিন্তু হ্যাঁ, ওই 5 মিনিটের ভিতরে কিন্তু রোদে গেলে হবে না, পুরোপুরি ছাইতে থাকতে হবে। 5 মিনিট কিংবা 10 মিনিটের পরে মাথাটা ধুয়ে নিলে খুশকি উঠে যায়। তো আমার অল্প অল্প খুশকি দেখা দিয়েছে, তাই ভাবলাম আমি এই কাজটা করে নিই। আমার প্রায় বলতে গেলে বৃষ্টি ওয়েদারে হয়, এই বৃষ্টি ওয়েদারের সময় আমার প্রায় মাথায় খুশকি দেখা দেয়। তো আমি প্রত্যেকবারে এইরকম নেবু হালকা করে লাগিয়ে নিই। 1 মাসের ভিতরে কিন্তু আমার খুশকি পুরো চলে যায় ভালোভাবে। আর মাথা না চুলকাতে থাকে, জানো তো, প্রচন্ড চুলকায় খুশকি হলে। তো দেখলে নেবুটা কোন কাজে লাগালাম, আমি তোমাদেরকে বলেছিলাম না সবজি দেখানোর সময় নেবুটা কোন কাজে লাগাবো। কন্টিনিউ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এটা একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে খুশকি কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু ভালো হয়ে যাবে। মাথায় নেবু লাগাতে লাগাতে পাশে টকটাও বানানো হয়ে গেছে। এই দেখো জাস্ট এখনই বন্ধ করলাম, আমার স্নান করা হয়ে গেছে। তারপরে ঠাকুরের কাছে সমস্ত সচ করে নিয়েছি। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো প্রথমে বাড়ির উঠোনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হলদি সিঁদুর লাগিয়ে দিয়েছি, তার সাথে রঙ্গোলিটাও দিয়েছি আর দুপাশে ফুলও দিয়েছি। তো এইরকম করে কর্ণাটকে পুজো করা হয়। তো আজকে যেহেতু কর্ণাটকের মতো করে পুজো করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আর এপাশে দেখো ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ফলগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি গোটা ফল দিয়ে আজকে পুজো করব। হ্যাঁ, ঠিকই শুনেছো, আর আমি ঠিকই বলেছি, ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো সমস্ত সচ করা হয়ে গেছে, এবার পুজোটা স্টার্ট করব। কর্ণাটকে কিন্তু গোটা ফল দিয়ে ঠাকুরকে পুজো করে, আজকে সেই জন্য গোটা ফল দিয়ে ঠাকুরকে পুজো করছি। পুজো করা হয়ে গেছে আমার। এই দেখো, তো আজকের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্য কর্ণাটক স্টাইলে আজকে পুজোটা করলাম। তো নাস্তা করে নিয়ে এখনই যাবো নাস্তা করতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।